আমরা অনেকেই ভাবি বয়স বাড়ছে তাই শরীরে ব্যথা হচ্ছে বা ক্লান্তি আসছে, কিন্তু আপনি কি জানেন আপনার শরীরের ভেতরের আসল বয়স কত? আজ আমরা এমন একটি রক্ত পরীক্ষার কথা বলবো যা কেবল আপনার ডায়াবেটিস আছে কিনা তা জানায় না, বরং আপনি আর কত বছর সুস্থভাবে বাঁচবেন তার পূর্বাভাস দেয়। একে বলা হয় HbA1c টেস্ট। আজকের এই বিশেষ পর্বে আমরা জানব কেন এই একটি টেস্ট আপনার জীবন বদলে দিতে পারে এবং কিভাবে মাত্র কয়েকটি সহজ অভ্যাসের মাধ্যমে আপনি আপনার শরীরের বার্ধক্যকে রুখে দিতে পারেন। HbA1c কি এবং এটি কেন গুরুত্বপূর্ণ? সাধারণ সুগার টেস্টে আমরা শুধু সেই মুহূর্তের রক্তে শর্করার পরিমাণ জানি, কিন্তু HbA1c হল আপনার গত ৩ মাসের শর্করার গড় হিসাব। আমাদের রক্তে থাকা লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেলসের আয়ু প্রায় ৯০ থেকে ১২০ দিন। এই সময়কে মধ্যে রক্তে সুগার বেশি থাকলে তা হিমোগ্লোবিন প্রোটিনের সাথে আঠার মতো আটকে যায়। একে বিজ্ঞানের ভাষায় বলে গ্লাইকেশন। ভাবুন তো, একটা লোহার পাইপে যদি ভেতর থেকে জং ধরে, তবে সেটি কি আর আগের মতো কাজ করবে? ঠিক তেমনি উচ্চ HbA1c মানে আপনার রক্তনালীগুলো ভেতর থেকে শক্ত হয়ে যাচ্ছে, কিডনি পরিশ্রান্ত হচ্ছে এবং হার্ট তার স্বাভাবিক ক্ষমতা হারাচ্ছে। অর্থাৎ আপনার বয়স ৪০ হলেও আপনার শরীরের ভেতরের অঙ্গগুলোর বয়স হয়তো ৬০ হয়ে গেছে। ৫.০ থেকে ৫.৩। আপনি যদি এই রেঞ্জে থাকেন তবে অভিনন্দন। আপনার মেটাবলিজম চমৎকার কাজ করছে এবং আপনার শরীর ভেতর থেকে তরুণ। ৫.৪ থেকে ৫.৬। এটি বিপদের লাল সংকেত না হলেও হলুদ সংকেত। আপনার সেফটি মার্জিন কমে আসছে। এক্ষুনি জীবনযাত্রায় সামান্য পরিবর্তন আনলে আপনি সহজেই নিরাপদে ফিরে আসতে পারবেন। ৫.৭ থেকে ৬.৪। প্রি ডায়াবেটিস। অনেকেই একে হালকাভাবে নেন, ভাবেন এখনও তো ডায়াবেটিস হয়নি। কিন্তু মনে রাখবেন, এটি কোনো ওয়ার্নিং নয়, এটি রোগের শুরু। তবে এই পর্যায়ে রোগকে পুরোপুরি রিভার্স বা উল্টে দেওয়া সম্ভব। ৬.৫ বা তার বেশি, এর মানে আপনি এখন ডায়াবেটিক। আপনার শরীরে এখন বিশেষ যত্নের প্রয়োজন। আমি তো চিনি খাই না, তাহলে সুগার বাড়বে কেন? আপনি যদি প্রচুর পরিমাণে সাদা চাল, ময়দা, বিস্কুট বা প্যাকেটজাত খাবার খান, তবে সেগুলো শরীরে গিয়ে চিনির মতোই কাজ করে। আমি তো রোগা, আমার ডায়াবেটিস হবে না। একে বলা হয় থিন আউটসাইড, ফ্যাট ইনসাইড। আপনার পেট বা অঙ্গ প্রত্যঙ্গের চারপাশে যদি চর্বি বা ভিসেরাল ফ্যাট জমা থাকে, তবে আপনি রোগা হলেও আপনার HbA1c অনেক বেশি হতে পারে। HbA1c কমানোর ৫টি জাদুকরী ধাপ। ধাপ ১. কার্বোহাইড্রেট নিয়ন্ত্রণ। চিনির চেয়েও বিপজ্জনক হল রিফাইন্ড কার্বস। সাদা আটা বা চালের বদলে লাল চাল বা হোল গ্রেইন খাবার বেছে নিন। ধাপ ২. প্রোটিন ও ফাইবার। প্রতিবেলা খাবারে পর্যাপ্ত প্রোটিন, মাছ, ডাল বা পনির এবং প্রচুর সালাদ রাখুন। ফাইবার রক্তে সুগার শোষণের গতি কমিয়ে দেয়। ধাপ ৩. পেশির ব্যায়াম। প্রতিদিন অন্তত ৩০-৪০ মিনিট দ্রুত হাঁটুন। যখন আপনি হাঁটেন, আপনার পেশিগুলো রক্ত থেকে সরাসরি সুগার টেনে নেয়। ধাপ ৪.
খাবার পর 10 মিনিটের নিয়ম। দুপুরে বা রাতে খাবার পর সরাসরি শুয়ে পড়বেন না। অন্তত 10-15 মিনিট ঘরের ভেতরেই হাঁটাহাঁটি করুন। এটি খাবার পরের সুগার স্পাইক বা হঠাৎ বৃদ্ধি রোধ করে। ধাপ 5, ঘুম ও মানসিক প্রশান্তি। রাতে অন্তত 7 ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করুন। ঘুম কম হলে শরীরে কর্টিসল হরমোন বেড়ে যায়, যা সরাসরি আপনার রক্তে সুগার বাড়িয়ে দেয়। ঘুমানোর 1 ঘন্টা আগে মোবাইল ফোন দূরে রাখুন। মনে রাখবেন, HbA1c কমানোর চাবিকাঠি আপনার হাতেই। ওষুধ হয়তো সাময়িকভাবে সুগার নিয়ন্ত্রণ করবে, কিন্তু আপনার জীবনযাত্রার পরিবর্তনই আপনাকে দীর্ঘায়ু দান করবে। প্রতিদিন মাত্র 5-10 মিনিট নিজের জন্য সময় বের করুন। এই ছোট ছোট পরিবর্তনগুলোই একদিন বড় সুফল বয়ে আনবে। আপনার শেষ HbA1c রিপোর্ট কত ছিল? আমাদের কমেন্ট করে জানান। সুস্থ থাকুন, নিজের যত্ন নিন। ওয়েলনেস লাইফ টকের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে।